আসসালামু আলাইকুম। আজকে আমরা সেকেন্ড ক্লাস শুরু করছি। এখানে ফার্স্ট টপিকটা হচ্ছে ইজতিহাদ। তো ইজতিহাদ বিষয়টা বুঝতে হলে আমাদের লাস্ট ক্লাসে কিছু নলেজ লাগবে। তো এটার মধ্যে ইম্পর্টেন্ট একটা পার্ট ছিল কিয়াস। তো কিয়াসটা ছিল যেটা একটু সংক্ষেপে আরেকবার যদি বলি যে কোরআন এবং হাদিস এই দুইটা পার্টের মধ্যে যেই টপিকটা ক্লিয়ারলি কোনো কিছু বলা নাই, এমন নতুন কোনো সমস্যা যদি আমাদের সামনে আবির্ভূত হয়, যে সমস্যাটার সলিউশন আমরা কোরআন বা হাদিসের কোনো বলা কথা দিয়ে করতে পারছি না, তো সেই মোমেন্টে আমরা কি করব? সেই মোমেন্টে আমরা ইস্তিহাদের মাধ্যমে কোনো একটা কিছু সলিউশন করব। তো এই ইস্তিহাদের সিস্টেমটা হচ্ছে যে আহ, যারা ক্যাপাবল পারসন তাদেরকে এই দায়িত্বটা দেওয়া হবে। তারা কোরআন আর হাদিসের মধ্যে ওইটার টাইপের, মানে যে সমস্যাটা আমাদের সামনে আবির্ভূত হলো সেটা টাইপের অন্য কোনো বিষয় দিয়ে কোনো কথা যদি বলা থাকে তাহলে সেটার সাথে তুলনা করে অ্যানালজির মাধ্যমে সলিউশনটা বের করবে। তো লাস্ট ক্লাসে আমি একটা উদাহরণ দিয়েছিলাম ওয়াইন দিয়ে, তো ওটা দেখে নিলে বোঝা যাবে। তো এখানে কিছু কথা বলা আছে, যেমন ইস্তিহাদ ইজ দ্য প্রসেস অফ ইন্ডিপেন্ডেন্ট রিজনিং বাই আ কোয়ালিফাইড ইসলামিক স্কলার। যে মানুষটা এই ক্ষেত্রে কোয়ালিফাইড হবেন এরকম একজন মানুষ তার ইন্ডিপেন্ডেন্ট রিজনিং এর মাধ্যমে, তার যুক্তির মাধ্যমে ইস্তিহাদের প্রসেসটা ফলো করবেন টু ডিরাইভ লিগাল রুলিংস অন ইস্যুস দ্যাট আর নট এক্সপ্লিসিটলি অ্যাড্রেসড ইন দি কোরআন অর সুন্নাহ। কোরআন আর সুন্নাহর মাধ্যমে যে জিনিসটা স্পেসিফিক্যালি বলা নাই এরকম কোন একটা লিগাল রুলিংস, সেটা বের করার জন্য, নতুন করে নতুন কোনো সমস্যার সমাধান করার জন্য একটা উপমা দেওয়ার মাধ্যমে, মানে অ্যানালজি করার মাধ্যমে এবং ইন্ডিপেন্ডেন্ট রিজনিং এর মাধ্যমে কোনো একজন কোয়ালিফাইড ইসলামিক স্কলার তিনি যদি এই ফুল প্রসেসটা ফলো করে কোনো নতুন সলিউশন বের করেন তাহলে সেই প্রসেসটাকে আমরা ইজতিহাদ বলবো। It involves interpreting the texts of Sharia in light of new situations or circumstances. এটা এর আগেও বারবার বলতেছিলাম যে আহ, নতুন কোনো সমস্যা, যে সমস্যাটা হয়তো আহ, আগে ছিল না, বা আমাদের নতুন সমাজ ব্যবস্থা, আমাদের ডেইলি যেরকম লাইফ চেঞ্জ হচ্ছে, ওয়ার্ল্ড চেঞ্জ হচ্ছে, তো আমাদের নতুন নতুন সমস্যাও দেখা যাচ্ছে, যে সমস্যাগুলো হয়তো আগেকার যুগে ছিল না। তো যে কারণে ওগুলো হাদিসের মধ্যে নাই বা কোরআনে হয়তো স্পেসিফিক্যালি ওই জিনিসটা দেয়া নাই, কারণ কোরআনে এমন কোনো সমস্যা নাই যে সমস্যার সমাধান দেয়া নাই, যতই পৃথিবী চেঞ্জ হোক। তো আমাদের যে কাজটা করতে হবে, আমাদের নতুন করে অ্যানালিসির মাধ্যমে সমস্যাটা সমাধান করতে হবে। হয়তো কোরআনে অবভিয়াসলি ওটা বলা আছে, কিন্তু আমাদের কাজটা হবে সেটা বের করা। ওখানে হয়তো অন্য কোনো ভাবে বলা আছে বা সংক্ষেপে বলা আছে, বা মনে তখন এরকম কোনো একটা কাজ করছেন ওটা টাইপের, তো আমরা সেটার সাথে তুলনা করে এই নতুন সলিউশনটা বের করবো। সো নেক্সট পার্ট যদি যাই, এখানে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যারাইজ করে, যেটা হচ্ছে যে ইজ দি গেট অফ ইজতিহাদ কনসিডার্ড ক্লোজড অর ইজ ইট স্টিল ওপেন? সো এখানকার এই কোয়েশ্চেনটার অ্যান্সার বিভিন্ন জন বিভিন্নভাবে দেন, বিভিন্ন স্কলার বিভিন্নভাবে দেন, বিভিন্ন স্কুল বিভিন্নভাবে দেয়। তো আমরা যদি একটা আহ, কোনো কারো পক্ষে না চেয়ে একটা রিজনেবল পার্সনের জায়গা থেকে চিন্তা করি, তাহলে হচ্ছে যে আমাদের সমাজ ডেইলি চেঞ্জ হচ্ছে, আমাদের ওয়ার্ল্ড ডেইলি চেঞ্জ হচ্ছে, যেটা বলতেছিলাম একটু আগে, যে এখনো পৃথিবী যতদিন টিকে থাকবে কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে কিয়ামতের আগ পর্যন্ত। তো এরকম আমাদের ডেইলি লাইফ চেঞ্জ হবে, আমাদের সমাজ ব্যবস্থা চেঞ্জ হবে, মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হবে। তো কন্টিনিউয়াসলি নতুন নতুন সমস্যাও দেখা দেবে, যেহেতু ওয়ার্ল্ড চেঞ্জ হচ্ছে, নতুন নতুন সায়েন্সের উন্নতি হচ্ছে, নতুন প্রযুক্তি তৈরি হচ্ছে। তো খুবই স্বাভাবিকভাবেই আমাদের নতুন সমস্যাও দেখা দেবে। তো এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের ওয়ে কি, বা এমন কোনো একটা কিছু নতুন ভাবে আবিষ্কৃত হলো যেটা হালাল নাকি হারাম এটা আমরা বুঝতে পারতেছি না। তো সেই জিনিসটা হয়তো আগে ছিল না, আগে এক্সিস্ট করতো না যখন কোরআনটা আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অবতীর্ণ হয়েছে, বা মুহাম্মদ সাল্লাল্লাহু যে যে সময়ে মক্কা বা মদিনায় ছিলেন, সেই সময় হয়তো সেরকম টাইপের কোনো সমস্যা ছিল না। তো এই সময় এসে, বর্তমান সময়ে এসে আমরা তাহলে ওটার সলিউশন কিভাবে বের করব? তো এইটার কারণে ইস্তিহাদটা ওপেন রাখাটা জরুরি। কারণ আমাদের কন্টিনিউয়াসলি সমস্যার সামনে আসবে এবং সেই সমস্যার সমাধান আমাদেরকে করতেই হবে, এবং সেই সমস্যার সমাধান করার জন্য আমাদেরকে কোরআন এবং হাদিসের যা যা এক্সিস্টিং লজ আছে, সেই এক্সিস্টিং লজ গুলার অ্যানালজির মাধ্যমে আমাদের নতুন কোনো প্রবলেম আসলে সেটা সমাধান করতে হবে। সো রিজনেবল পার্সনের গ্রাউন্ড থেকে আমরা যদি চিন্তা করি যে ইস্তিহাদের ডোর ক্লোজ হয়ে গেছে, বা
এখনো ওপেন আছে, কিছু কোশ্চেন আমাদেরকে করা হয়, তাহলে আমাদের জন্য ওয়াইজ অপিনিয়ন হবে এটা যে ইট ইজ স্টিল ওপেন। কারণ আমাদের নিজেদের সমস্যা যখন আসবে সামনে, আমাদের নতুন কোনো বিষয়ে ডিসিশন নিতে হবে, নতুন নতুন সায়েন্সের বিভিন্ন জিনিস নিয়ে ডিসিশন নিতে হবে, নতুন সমাজ ব্যবস্থার বিভিন্ন প্রবলেম নিয়ে ডিসিশন নিতে হবে। তো সেসব কারণে আমাদেরকে ইজতিহাদের নলেজগুলো কাজে লাগাতেই হবে। এটা খুবই স্বাভাবিক যে আমাদের চেঞ্জ হবে, নতুন সমস্যা সামনে আসবে, কারণ পৃথিবী এখনো অনেকদিন হয়তো থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত ওই ডোন্ট নো কতদিন থাকবে। আমরা জানি না যে সামনে আর কি কি চেঞ্জ হবে। তো ওয়াইজ ডিসিশন হচ্ছে, ওয়াইজ অ্যান্সার হচ্ছে যে আমাদের এটা বলা যে ইজতিহাদ, দি গেট অফ ইজতিহাদ ইজ স্টিল ওপেন। নেক্সট টপিক হচ্ছে মুস্তাহিদ। সো হু ইজ মুস্তাহিদ? যে পার্সনটা কেপাবল অ্যানালজি করার জন্য, যে মানুষটা ইজতিহাদ করার জন্য উপযুক্ত, সেই মানুষটাকে আমরা মুস্তাহিদ বলবো ইন ইন আ শর্ট সেন্স। সো এখানে যেটা বলা আছে যে মুস্তাহিদ ইজ এ স্কলার কোয়ালিফাইড টু পারফর্ম ইজতিহাদ, যেটা বললাম আর কি। দিস পারসন হ্যাজ দ্য নলেজ, এক্সপার্টিস অ্যান্ড অ্যাবিলিটি টু ইন্টারপ্রিট ইসলামিক ল ইন্ডিপেন্ডেন্টলি। তো যে মানুষটার কোরআন এবং হাদিস সম্পর্কে ভালো জ্ঞান আছে, যিনি আলেম, আহ আরো কিছু কিছু হয়তো ব্যাপার থাকতে পারে, যাই হোক সেটা আমাদের জানার দরকার নেই। মেইন বিষয়টা আমাদের যেটা জানতে হবে যে যে মানুষটা ক্যাপাবল, যে মানুষটার পারফেক্ট নলেজ আছে, যে মানুষটা এক্সপার্ট এই ইসলামিক ল রিলেটেড যে সেক্টরটা, সেই সেক্টরটার এক্সপার্ট, যে মানুষটা অ্যাবিলিটি আছে ইসলামিক ল ইন্টারপ্রিট করার জন্য, যে মানুষটা কোরআনের প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা জানেন, যে মানুষটা হাদিস জানেন, প্রত্যেকটা হাদিসের সহি হাদিসগুলো জানেন, যে মানুষটা আমাদের ইসলামের লাইফস্টাইল সম্পর্কে জানেন। তো এগুলোর বিষয়ে তিনি বিভিন্নভাবে গবেষণা করেন, তিনি পড়াশোনা করছেন। তো সেই মানুষটাই হচ্ছে আমাদের ইন্টারপ্রিটেশন করতে পারবে, সেই মানুষটা ইস্তিহাদ করতে পারবে, ইস্তিহাদের জন্য সেই মানুষটা উপযুক্ত, এবং তাকে আমরা মুস্তাহিদ বলবো। যে কোনো মানুষ, আমাদের মতো সাধারণ মানুষ, সেই মানুষকে তো বসায় দিলেই সে একটা কোনো কিছু ইন্টারপ্রিট করতে পারবে না, খুবই স্বাভাবিক, কারণ তার এই সেক্টরে কোনো নলেজ নাই। তো যেই মানুষটার যে সেক্টরে নলেজ আছে, সেই মানুষটাকে এই দায়িত্বগুলো দিতে হবে, এবং যে মানুষ ইস্তিহাদ করার যোগ্যতা সম্পন্ন, সেই মানুষকে আমরা মুস্তাহিদ বলবো। নেক্সট পার্ট যদি দেখি, সেটা হচ্ছে ফাতোয়া। সো হোয়াট ইজ ফাতোয়া? এখানে কিছু লাইন দেখা আছে, যেগুলো আমরা যদি আগে পড়ি তাহলে, আ ফাতোয়া ইজ আ ফর্মাল লিগাল অপিনিয়ন অর রুলিং গিভেন বাই অ্যান ইসলামিক স্কলার মুফতি অন আ পয়েন্ট অফ ইসলামিক ল শরিয়া। সো এই ব্যাপারটা এখানে কি বলতেছে, যে একটা ফর্মাল লিগাল অপিনিয়ন অথবা রুলিং, যেটা কোনো একজন ইসলামিক স্কলার তার মাধ্যমে দেয়া হচ্ছে ইসলামিক ল সংক্রান্ত বা শারিয়া সংক্রান্ত। তো ইজতিহাদ আর ফাতোয়ার মধ্যে কানেকশনটা কি? এটা খুব সিম্পলি বললে, ইজতিহাদটা হচ্ছে আমাদের অ্যানালজি করার যে প্রসেসটা, এই ফুল প্রসেসটাকে আমরা ইজতিহাদ বলবো। যে যে টাইমটুকুতে আমরা বের করার চেষ্টা করতেছি সলিউশন কোনো কিছুর একটা, বা কোরআন এবং হাদিসের সাথে কোনো কিছু একটা নতুন সমস্যার সমাধান করার চেষ্টা করতেছি কোরআন এবং হাদিসের এক্সিস্টিং লজ এর মাধ্যমে, এই ফুল প্রসেসটাকে আমরা বলবো ইজতিহাদ। আর ফাতোয়া হচ্ছে ফাইনাল ডিসিশন। মানে ইজতিহাদের মাধ্যমে কোনো একটা কিছু সলিউশন বের করার পর যখন সেটা ফর্মাল ওয়েতে একটা লিগ্যাল অপিনিয়ন দেয়া হবে কোনো একজন উপযুক্ত ব্যক্তির মাধ্যমে, যে ব্যক্তি ফুল প্রসেসের ক্যাপাবল, সেই মানুষের মাধ্যমে, তখন সেই সেই পার্টটাকে আমরা ফাতোয়া বলবো। যেমন এর আগের ক্লাসে যে এক্সাম্পলটা ছিল ওয়াইনের, তো ওই রকমই নতুন যে মদগুলো আবিষ্কার হচ্ছে, আমাদের অলরেডি কোরআনে বলা আছে যে এমন কোনো কিছু খাওয়া হারাম যে জিনিসগুলো আমাদের কনসায়েন্সকে নষ্ট করে দেয়, আমাদের রিজনেবলি চিন্তা করার যে ক্যাপাবিলিটি আছে মানুষের, সেই ক্যাপাবিলিটিকে নষ্ট করে দেয়। তো সেটার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে এখন যে নতুন টাইপের মাদক দ্রব্যগুলো আবিষ্কার হয়েছে সেগুলো হারাম, কারণ সেগুলো আমাদেরকে আমাদের সেই কনসায়েন্সটাকে, আমাদের রিজনেবিলিটিটাকে নষ্ট করে দিচ্ছে। তো এই যে ফাইনাল একটা ডিসিশন আমরা আসলাম যে হ্যাঁ এগুলোও হারাম, এইটা হচ্ছে আমাদের ফাতোয়া, যেটা হচ্ছে আমাদের একজন ক্যাপাবল মানুষ বা ইসলামিক স্কলার উনি আমাদেরকে দিবেন। সো আশা করি বুঝতে পেরেছেন। দেন it is usually issued in response to a question posed by an individual, judge, or government authority regarding religious practices,
personal matters or broader social, political or economic issues. তো এখন কথা হচ্ছে যে ওনারা ডিসিশনটা কিসের মাধ্যমে নেবেন, কেন নেবেন? তো ডিসিশনটা তখন নেবেন যখন কোনো একটা কোয়েশ্চেন আমাদের সামনে আসবে, আহ, কোনো একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তির মাধ্যমে, অথবা কোনো একজন জাজের মাধ্যমে, অথবা কোনো গভর্নমেন্ট অথরিটির মাধ্যমে, কোনো একটা রিলিজিয়াস প্র্যাকটিসের ব্যাপারে, অথবা কোনো একজন মানুষের পার্সোনাল ম্যাটার, কোনো একজন মানুষ হয়তো তার পার্সোনাল প্রবলেম নিয়ে কোনো একজন মুফতির কাছে গেল, তো তখন সে মুফতির কাজ হবে হচ্ছে এরকম একটা ফাতোয়া বের করা, যদি সেই ব্যাপারে কোনো এক্সিস্টিং ল না থাকে। এরপর হচ্ছে ব্রডার সোশ্যাল, পলিটিক্যাল আর ইকোনমিক ইস্যুস, যদি কোনো বড়সড় কোনো সামাজিক অথবা রাজনৈতিক অথবা ইকোনমিক কোনো ইস্যু থাকে, তো সেগুলো নিয়েও ফতোয়া দেওয়া যেতে পারে। তো এখানে একটা ওয়ার্ড লিখে রাখছে মুফতি। তো এর আগে আমরা যে একটা ওয়ার্ড বললাম মুস্তাহিদ, এটা মনে আছে আশা করি, যে উম, যে মানুষটা ইস্তিহাদ করার জন্য ক্যাপাবল সে মানুষটাকে আমরা মুস্তাহিদ বলতেছি। আর এখানে মুফতি, যে মানুষ ফতোয়া দিতে পারবে তার জন্য ক্যাপাবল, সেই মানুষটাকে আমরা মুফতি বলতেছি। তো ওই যে যেটা বললাম যে অ্যানালিসিস করার যে প্রসেসটা, সেই প্রসেসটা যিনি করবেন তিনি হচ্ছেন মুস্তাহিদ। আর যার মাধ্যমে এই প্রসেসের ফাইনাল ডিসিশনটা দেয়া হবে তিনি হচ্ছেন মুফতি, মানে ফাতোয়া যিনি দিবেন তিনি হচ্ছেন মুফতি। সো এতটুকুই। আসসালামু আলাইকুম।